বরং আমরা বলছি ছাত্র ভাইরা সাহসিকতার পরিচয় দিয়েছেন এবং তারা ছিলেন এখানে সবচেয়ে হকপন্থী। তারা হকপন্থী ছিলেন না বিপরীত পক্ষ হকপন্থী ছিল? তো এখন হকের তো বিজয় হলো, এটাও তো দেখলাম। আর বিজয়ের সময় কি তারা শুধু দাওয়াত দিয়েছে? যখন তাদেরকে মেরেছে তারা কি বলেছে ভাই আর মারিয়েন না, আল্লাহর রাস্তায় আর মারিয়েন না? নাকি তারাও দু একটা লাঠি সোটা নিয়ে প্রতিবাদ করেছে? কোনটা? আর এই প্রতিবাদটাই যদি আবু আদনান করতে যাইতো তাহলে সমস্যা ছিল। এই প্রতিবাদটাই যদি আমাদের ওলামায়ে কেরাম করতেন তাহলে সমস্যা ছিল। এই প্রতিবাদগুলো যদি আমরা বেশি না ওই যে কুরবানির জবাই করা ছুরিগুলো নিয়ে বের হইতাম তাহলে অবস্থা খারাপ। অস্ত্র শস্ত্র তো না, এগুলি কি অস্ত্র? সবার বাসায় আছে না কুরবানির গরু জবাই করা ছুরি? তারা বের হয়েছে কি নিয়ে? সাউন্ড গ্রেনেড নিয়ে, মেশিন গান নিয়ে, AK-47 নিয়ে শুয়ে শুয়ে গুলি করতেছে আর বলতেছে যে 5টারে মারলাম 10টারে মারলাম। ভিডিওগুলো দেখেন নাই? এর বিপরীতে ছাত্র ভাইরা কি নিয়ে বেরোচ্ছে? লাঠি সোটা ইটপাট কেলেই তো। এই তো এমনকি ওই যে আপার অনুসারী যারা ছিল তারা যে অস্ত্রশস্ত্রগুলো নিয়ে শোডাউন করেছিল আর কি, সেগুলো কি ছাত্র ভাইদের কাছে ছিল? ছিল কি? ছিল না। এমনকি মেয়েদেরকেও মার খেতে হয়েছে, তাই না? কথা হচ্ছে এর এর যদি 10% ওলামায়ে কেরাম কেউ করতো তাহলে সারা দুনিয়া জুড়ে একটা ইস্যু তৈরি করা হতো যে বাংলাদেশ একটা মৌলবাদী রাষ্ট্র হয়ে গেছে। আপনাদেরকে বিশ্বের এই দাজ্জালীয় সভ্যতার এই ষড়যন্ত্রগুলো বুঝতে হবে।